হরে কৃষ্ণ। একটি কথা না বললেই নয়, কীর্তনটা হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। এমা কীর্তনকে যদি আমরা এই জড় জগতের কোনো গানের সঙ্গে আমরা তুলনা করি তাহলে কিন্তু বাবা অপরাধ হয়ে যাবে। কীর্তনটা বড় সাহিত্যিক, হ্যাঁ, বিরাট সঙ্গীত। এই কীর্তনটা আমাদের মূল্যায়ন করতে হবে। কীর্তনটা মহাজন বলেছেন যে কীর্তনটা শুধু মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, কীর্তনটা শুধু আনন্দ উপভোগ করবার জন্য কীর্তন নয়, কীর্তনটা এখানে বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা সময় কাটানোর জন্য কীর্তন নয়। কীর্তন মানে খিচুড়ি প্রসাদ খাবো আর চলে আসবো, এর নাম কিন্তু কীর্তন নয়। কি বাবা, কীর্তনটা হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। কীর্তন আমাদের রাধংসের মতো আস্বাদন করতে হবে। রাধংসকে জলে দুধে মিশিয়ে দিলে রাধংস কি দুধটা পান করে না জলটা পান করে? বাবা দুধটা পান করে, জলটা ফেলে দেয়। ঠিক তেমনি আমরা যতক্ষণ কীর্তন আস্বাদন করব, যেগুলো শুনলে, যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে আমার হৃদয়ে মাঝে ভক্তি জাগবে, আমি সেগুলো টেনে নেব। যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা ফেলে দেব। তাই বাবা, আমি অধমিনী মমতাময়ী কৃষ্ণদাসী, আপনাদেরকে কোনো জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি, কোনো জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আমি আসিনি। 2-একটা লীলা কথা হরি কথা বলবার জন্য আপনাদের মাঝে দণ্ডায়মান হয়েছি। এখানে অনেক মহৎ ব্যক্তি আছেন, বৈষ্ণব আছেন, আপনাদের কৃপা হলে, হ্যাঁ, নাকি ভগবানের কৃপার বাকি থাকে না। তো এখন যে লীলাটি আমি পরিবেশন করব অনেক কঠিন একটি লীলা বাবা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ লীলা, যা কোনোদিন নয়নে দেখিনি তা কি করে বদনে বলতে পারবো বাবা? হরি বাবা, নয়নে দেখিনি কিন্তু বদন বলবে, তাই না? পঞ্চানন পল্লনা পঞ্চমুখী শ্রীকৃষ্ণের অপার মহিমা, নারদাদি ব্যাসদেব না পারে দিতি সীমা। আর আমি অদ্ভুত অতীব নিকৃষ্ট, হ্যাঁ, অতীব কনিষ্ঠ মমতাময়ী কৃষ্ণদাসী। আমার মধ্যে নেই কোনো ভাষা, নেই কোনো গুণ, সব আপনাদের কৃপা। আপনারা যদি কৃপা করে কিছু বলার তাহলে আমি বলতে পারি। তাই শত অপরাধ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ অভিষেক লীলা শুনেতেই আমরা গৌরচন্দ্রিকা বিদায় গো। ওরে মধুকর রোজিত
কীর্তন